একটা ব্যক্তির নাম বাংলাদেশে প্রায় ৬৪টা জেলায় জানে। সেই ব্যক্তির নাম কি জানেন? তার নাম হলো বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল। আমি এখন রয়েছি বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল জাদুঘর। এটা আলীনগর অবস্থিত। এখানে একটি প্রাইমারি, একটি হাই স্কুল এবং সাথে কলেজ রয়েছে। আমার পিছনের সাইডটা যদি দেখেন, আলীনগর স্কুল অ্যান্ড কলেজ। এখানে যেই প্রাইমারি স্কুলটি রয়েছে তার নাম হচ্ছে ৫১ নং আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। দর্শক, আলীনগরের মেন বাজার যদি আপনি বলেন, এটা হচ্ছে এই মাদ্রাসা বাজার। তো এখন রয়েছি মাদ্রাসা বাজারে। দর্শক, এই মুহূর্তে রয়েছি আলীনগর ইউনিয়নের ভিতরে এরকম একটি বাজার। এটা নাম হচ্ছে টেকনগর চৌমোহনী। তারপরে আরও কয়েকটা বাজার আছে, হয়তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন না, পরে কোনো একটা ভিডিওতে দেখতে পারবেন। ঠিক আছে, এখন রয়েছি টেকনগর চৌমোহনী। দর্শক, আমি এখন রয়েছি আলীনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে। অনেকে তো জানেন আমার বাসা হচ্ছে চরসমিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড, আর আমার নানা বাসা হচ্ছে ৯ নম্বর ওয়ার্ডে, যে আমাকে আমার মামা ডাকতেছে। এই হচ্ছে আমার নানা বাসা। তো অনেকে আলীনগরের ভিডিও দেখে থাকেন। আমার সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের আলীনগরের কিছু দৃশ্য আজকে এই ভিডিওর মাধ্যমে দেখতে পারতেছেন। আপনার কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। দর্শক, এই মুহূর্তে রয়েছি আলীনগর ইউনিয়নের ভিতরে নাম করা একটা জায়গা, ঢাকাইতগো চৌমোহনী। ঢাকাইতগো চৌমোহনীতে একটি প্রাইমারি স্কুল রয়েছে, একটি মসজিদ রয়েছে, একটি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। আর কেন এটাকে ঢাকাইতগো চৌমোহনী বলা হয়, কোনো একটা ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আমি হচ্ছে আপনাদেরকে এই আপডেটটা দেওয়ার চেষ্টা করব, কেন ঢাকাইতগো চৌমোহনী বলা হয়। আর এখানকার অনেক মানুষ আমার ভিডিও দেখে, একটু যদি আপনারা কেউ দেখে থাকেন আমাকে বলবেন যে কেন ঢাকাইতগো চৌমোহনীকে ঢাকাইতগো চৌমোহনী বলা হয়। দর্শক, এটার নামও বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল মহাবিদ্যালয়। আপনাদেরকে বলি যে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের নামে বাংলাদেশের ভিতরে ৬৪টা জেলার ভিতরে অনেক এরকম প্রতিষ্ঠান রয়েছে, অনেক ঘাট রয়েছে, অনেক ভালো ভালো স্থাপনা রয়েছে। তো এখন রয়েছি বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল মহাবিদ্যালয়, আলীনগরের ৭ নম্বর ওয়ার্ডের ভিতরে পড়ছে। এটা ২০০৪ সালে প্রতিষ্ঠা হয় আর কি। দর্শক, এটা হচ্ছে আলীনগরের গাজীগঞ্জ চৌমোহনী। এটা রাস্তার এই বাজারের ওই সাইডটা হচ্ছে ৭ নম্বর ওয়ার্ড, আর এই সাইডটা হচ্ছে ৮ নম্বর ওয়ার্ড। আর ৮ নম্বর ওয়ার্ডের ভিতরে হচ্ছে পণ্ডিতের পোল বাজার, ওইটা অন্য একটা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আর এটা হচ্ছে গাজীগঞ্জ চৌমোহনী। এই বাজার কতটুকু, কি কি দোকান রয়েছে। দর্শক, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আমার নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো করে পাশে থাকতে পারেন, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে পারেন। সকলে ঠিকমতো নামাজ পড়বেন। আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।